টস পর্ব। আজকের দিনের প্রথম ম্যাচ টস পর্ব, হাফিজপুর ভার্সেস ডোমজুর এবিসি। দুই দলের দুই অধিনায়ক কিন্তু মাঠের মধ্যে নেমে গিয়েছেন। মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বাইরে থেকে কোনো মতামত প্রকাশ করলে সেটা গ্রহণযোগ্য হবে না। বড়গাছিয়া ডোমজুর টসে জিতেছে, তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ডোমজুর এবিসি ট্রফিটা দেখে দিচ্ছি, জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমি দুই দলের অধিনায়ক সহ খেলোয়াড়কে মাঠে নামার জন্য অনুরোধ করছি। দুই দলের অধিনায়ক সহ খেলোয়াড়কে আমি হাফিজপুর ফায়ার এন্টারপ্রাইজ এবং ডোমজুর এবিসি দুই দলের অধিনায়ক সহ খেলোয়াড়কে মাঠে নামার জন্য অনুরোধ করছি। আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করবো, তারপর আমাদের খেলা শুরু করবো। আমাদের মধ্যে থেকে অনেক ক্রীড়া বন্ধু, ক্রীড়াপ্রেমিক বন্ধু এবং খেলোয়াড় যারা আজ আমাদের মধ্যে নাই, আমরা তাদের আত্মার শান্তি কামনার স্বার্থে ইয়াসিন সিদ্দিকীকে দেখা যাচ্ছে। এই টুর্নামেন্টের অন্যতম হোস্ট তিনি, মাঠে যাওয়ার জন্য বলবো, যার কিন্তু একক দায়িত্বে কিন্তু টুর্নামেন্টটা কিন্তু একটা সফল রূপে আকার নিয়েছে। দু চারজনকে মাঠে যাওয়ার জন্য বলবো, যার শাহজাহানের সিদ্দিকী, দেলোয়ার, ইয়াসিন এবং আজহার, আরো সব যারা আকাশ, আহসান, মোস্তাকিম, সাইফুদ্দিন এরা আছে, এদেরকে মাঠে যাওয়ার জন্য বলবো। 1 মিনিট নিরাপত্তা পালন হবে, তারপরে কিন্তু আজকের দিনের প্রথম ম্যাচ শুরু হবে। ইয়াসিন সিদ্দিকীকে দেখা যাচ্ছে। এটা কোথায় হচ্ছে? আলমগীর মোল্লা তিনি বলছেন এটা মুন্সিরহাট, হাওড়া জেলা। দুই দলের অধিনায়ক হরদা ব্রাহ্মণপাড়া, মুন্সিরহাট। ফায়ার এন্টারপ্রাইজের অধিনায়ককে বলবো ওনার সহ খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে যাওয়ার জন্য। মসিবুল মহিদ্দা কেমন আছো? ভালো আছো ভাই। মানে একটা ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু আমরা কভার করতে আসলাম, তখন হ্যাং করছে। সবাই এসে গেছে, আমরা এখান থেকে বলবো স্টার্ট, তারপর স্টার্ট হবে। সবাইকে উঠে দাঁড়াবার জন্য বলবো। আনাস লস্কর, এই খেলা কেউ দেখে? সব খেলা নিয়ে চলতে হবে বাবু। আনাস ভাই, লান্টা বাবু আছে, ও দাদা বলার জন্য থ্যাঙ্কস। আলমগীর মোল্লা, হ্যাঁ মিনি ক্রিকেটের সমস্ত নামি দামি খেলোয়াড়রা কিন্তু আছে এই টুর্নামেন্টে। অসাধারণ ব্যবস্থাপনা, আমরা সন্ধ্যা থেকে এসে দেখলাম, খুব ভালো পরিবেশ। রাজা লস্কর, ইয়েস ডিনার কমপ্লিট ভাই। হাওড়ায় বাড়ি, সাঁকরাইল থেকে দেখছিলেন রাজা লস্কর ভাই। শুধু পাওয়ার বল দেখলে হবে? সব তো দেখতে হবে। সব রকম দেখ, এবার দেখ, ঠিক আছে। অসাধারণ কিন্তু ব্যবস্থাপনা। ট্রফিটা দেখে দিচ্ছি, দেখো ট্রফিটা দেখো। ডান দিক থেকে প্লেয়ার পরিচিতি করতে করতে মাঠে যারা ফিল্ডিং করবে রয়ে যাবে মাঠে, আর যারা ব্যাটসম্যানের দায়িত্বে আছে মাঠ ছেড়ে দেবে। মসিবুল মহিদ্দা বলছে ডান দিক থেকে নাসির আছে, মসিবুল মহিদ্দা। হ্যাঁ, নাসিরের খেলা দেখে অভ্যস্ত হয়ে গেছে। দেখো, আমার তো সমস্ত ইভেন্ট নিয়ে কাজ করতে হবে ভাই, শুধু মিনি ফুটবল নিয়ে করলে তো হবে না, অল স্পোর্টস নিয়ে কাজ করতে হবে। যাই হোক, যে ছেলেটা, হ্যাঁ, যিনি খেলাটা দিয়েছেন, অত্যন্ত একজন ভদ্র এবং সামাজিক ছেলে। নাম কি? ইয়াসিন বৈদ্য। একক দায়িত্বে তিনি কিন্তু টুর্নামেন্টটা কিন্তু সম্পূর্ণ করতে চলেছেন। সেই সঙ্গে তার সিনিয়রদেরও প্রশংসা করতে হবে।
আমরা এসে দেখলাম তাদের সঙ্গে যা বন্ডিং, এক কথায় অনবদ্য এবং অসাধারণ। টুর্নামেন্টের পুরস্কার কিন্তু এক কথায় অসাধারণ। ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে ম্যান অফ দ্য সিরিজ, বিভিন্ন ইন্ডিভিজুয়াল পুরস্কার কিন্তু আছে। প্রথম রাউন্ডের প্রথম খেলা হচ্ছে গ্রুপে ডোমজুর এবিসি এবং হাবিবপুর সার্ভেন্টের পায়ে। এই ডোমজুর এবিসি এবং হাবিবপুর সাহা হাফিজপুর, দুই দলকে বলবো সমঝোতার সাথে খেলাধুলা করতে, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। দুই দলের কর্তৃপক্ষের কাছে মালয়েশিয়ায় থাকেন, তিনি দেখছেন মালয়েশিয়া থেকে সারুল বাসার। দর্শকদেরকে নিজেদের দায়িত্বে রাখবেন। আর এই খেলাটা পরিচালনা করবেন, দেখো আমি মঞ্চটা দেখে দিচ্ছি, বিশ্বজিৎ দাস এবং সৌরভ রায়, দুই আম্পায়ার আছে। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যারা দর্শক এবং খেলোয়াড় আছে তারা বাইরে থেকে কোনো রকম মতামত প্রকাশ করবেন না, কারণ আপনাদের বাইরের মতামত মাঠের মধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযথা আপনাদের মতামত প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি দুই দলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কি প্রাইজ আছে বাবুলদা, কেমন পুরস্কার আছে? প্রতিনিধিকে আমাদের পিং পং এর হিসেবে অনেক বড় অ্যামাউন্ট, 14,000 টাকা এবং 12,000 টাকা, এবং ইন্ডিভিজুয়াল যে পুরস্কার আছে কিন্তু খুব ভালো পুরস্কার। সাইকেল আছে, ট্রলি ব্যাগ আছে, প্রথম রাউন্ডে ম্যান অফ দ্য ম্যাচ আছে। পুরস্কারের এটা দেখিয়ে দিচ্ছি, এই সামনে সজ্জিত করা আছে, দেখে নাও পুরস্কারের এগুলো সব সাজানো আছে, অসাধারণ ব্যবস্থাপনা। এই যে ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি, সেই সঙ্গে ওই যে ট্রলি ব্যাগ দেখা যাচ্ছে, সাইকেলও আছে। মুসিবুল মহিউদ্দিন কোথায় হচ্ছে? সারুল ভাই, খেলাটা হচ্ছে হাওড়া মুন্সিরহাট। কাদের ব্যাটিং রে? কাদের ব্যাটিং জিজ্ঞেস করো তো। হ্যাঁ, হাবিবপুরের ব্যাটিং না, কিন্তু একটা পাঞ্জাবি খেলা, পাজি ও সাহিল পাঞ্জাবি প্লেয়ার নেমেছেন। শীতল। কারা ব্যাট করছে দেখো। চার, প্রথম বলে 4 পাজি, প্রথম বল সুন্দর 4, পাজি 4 মারলেন। ব্যাট করছে হাফিজপুর। পাজি পাঞ্জাবি খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ও বিট বিট, আবারও বিট, ডট বল। এবং সেফ। শামিম, তোমরা খেলতে গেছিলে, কি হলো? কামো দাও। আচ্ছা, গিনেশ গাজী বলছে 4। ওরে সেফ, আউট হতে পারে এবং রান আউট। গুড ফিল্ডিং, রান আউট। গিনেশ গাজী কিন্তু কে রান আউট হলো? সাহিল। তিনি কোনো বল না খেলে কিন্তু প্যাভিলিয়নের পথে ফিরে গেলেন। ইয়েস, আলমগীর মোল্লা প্লাস্টিক বল। কে নামলো? নতুন ব্যাটসম্যান নেমেছে, পাজি। আবারও ডট বল, ওয়াইড বল, সরি। গিনেশ গাজী তিনি কিন্তু বারবার কমেন্ট করছেন 4। কোথায় হচ্ছে? রয়্যাল সুদীপ্তা ভাই, মুন্সিরহাট। অসাধারণ 4, 1 ওভারে 9 রান, তো 1 ওভার শেষ 9 রান, 4 ওভারের খেলা তো। সনদ আমাদের দক্ষিণ ভারতের সনদটা হচ্ছে হাওড়া মুন্সিরহাট। তোমার জান, খুব সুন্দর ক্যামেরা। আসলে দেখো, এটা ভোডাফোন দিয়ে আমরা করছি, বাট বাদ বাকি যে কানেকশন আছে এখানে চলছে না। বাউরিয়ায় বাড়ি। কে ব্যাটসম্যানটা কে?
এক ওভার শেষে এক উইকেট হারিয়ে হাবিবপুর 5 এন্টারপ্রাইজ 9 রান সংগ্রহ করেছে। এক ওভারে 9 রান হাফিজপুর 5 এন্টারপ্রাইজের। ফার্স্ট কত অজিল বাচ্চা 14,001 টাকা। সাহেব আও আয় পেলুটা চলে হোয়াইট হোয়াইট বল আম্পায়ার মহাশয় জানিলেন হোয়াইট। ব্যাটসম্যানের নাম হ্যাঁ 2-1 ইয়েস। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গণেশ গাজী। তোমার জান ক টিমের খেলা? 16 দলের খেলা ভাই। যাও ও আউট আউট তো রঞ্জন দা আউট হয়ে মাঠ ছাড়লো। পরবর্তী ব্যাটসম্যানের নাম কি? হাসান আমার পাশে আছে, মোহাম্মদ রফিকুল মিদ্দে। ব্যাটসম্যানের নাম কি? নাজিবুল লাভলে। দুটো উইকেটের পতন ঘটে গেল। নাজিবুল নামলো তোমার নাজিবুল প্রথম বল খেললেন কিন্তু হলো না। ও দারুণ একটা কিপিং দেখলাম। সত্যি আকর্ষণীয় খেলা হচ্ছে। নাজিবুল আবারও আমাদের ছোট ভাই কেমন আছো? ভালো আছো ভাই? খেলাটা হচ্ছে হাওড়া মুন্সিরহাট। ডট বল 2 ওভার শেষ। 2 ওভারে 14। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ। হ্যাঁ লিখে দিয়েছি। 2 ওভার শেষে 2 উইকেট হারিয়ে হাবিবপুর 5 এন্টারপ্রাইজ 14 রান সংগ্রহ করেছে। ব্যাট করতে গেছেন পাজি। পাজি খেললেন। আরে প্রথম রাউন্ড গণেশ গাজী ভাই। না আম্পায়ার আউট দিলেন না। রাজা মিন্টে আছে দাদা, জেনে বলছি আউট। পাজি কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে গেলেন। পাজি কিন্তু 8টি রান তিনি করেছেন সম্ভবত, তাই তো? নিউ ব্যাটসম্যান গেলেন। আশিক নামলেন। আশিক না আউট নয়, আউট নয়। অ্যাপে আবেদন উঠেছিল, 1 রান হয়ে গেল। সিমেন্টের আজাদদের টিম আছে? হ্যাঁ আছে। সাহেব তুমি আমার বাড়ির কাছাকাছি আছো। মিন্টের রাজাদের টিম আছে, আমার ইয়াসিন ভাইয়ের কাছে জেনে বলছি। তিন ওভার শেষে
3 উইকেট হারিয়ে 16 রান সংগ্রহ করেছে। জায়দা ফকি তো বাঙালি না পাঞ্জাবি? ওটা বাঙালি, আচ্ছা বাঙালি না পাঞ্জাবি। লাস্ট ওভার লাস্ট 3 ওভারে রান কত? 3 ওভারে 16। এবারে মাত্র 2 রান হলো। তোমার একটা জিনিস খুব ভালো, তাই তো? আজ জানতে পারলাম তোমার সাথে দেখা হলো দাদা, কালকে সকালে দেখা করে নাও। ও 4-20। লাস্ট ওভার চলছে এটা। এই, যারা ভাই পর্দার কাছে পর্দা ধরে দাঁড়িয়ে আছে আপনারা একটু সরে যান। একবার হলো সবে। ও ডট বল। আবার ডট বল। নো বল। আম্পায়ার নো বল। নো বল তো নো বল জানেন আম্পায়ার। ও বুঝতে পারলাম। বোল্ড বোল্ড। আফজাল নেমেছে ব্যাটিং এ নামছেন আফজাল। কি নাম বললে? মিন্টু। এই জিপি প্রামাণিক। আরে দাদা রে, তোমার কি নাম বললে? মিন্টু রাজা। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আশরাফ আলী খান, তোমার কথা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। আবারও বিট ডট বল। রাজামিন্দ্রের টিম এরপরে কিন্তু এই মিনি ক্রিকেটের তারকা রাজা মিন্টুদের খেলা। অসাধারণ বোলার জিপির প্রামাণিক। ডিনার হলো, ডিনার হয়ে দৌড়ে গেছে। অসাধারণ ব্যবস্থাপনা। আমি তোমাকে আসতে বললাম জিপি। আগন্তুর সাহেব এন্টারপ্রাইজ 4 ওভার শেষে হ্যাঁ মিন্টু সাহেব 4 উইকেট হারিয়ে এরপরে মিন্টুদের খেলা তো বললাম তো। 23 রান সংগ্রহ করেছে। 24 রানের টার্গেট, মানে 24 বলে 24 রান। বল পিছে 1 রান করলে কিন্তু 24 রান উইন হয়ে যাবে। রান রেট 6 রান রেট 6 করে। করে। এই 24 রানের ব্যবধানে কি জেতা যাবে 23 রানে? চলে দেখতে থাকুন। অঙ্কিত সার্ণকার। এটা হচ্ছে হাওড়া মুন্সিরাট খেলা হচ্ছে। বসেন বসেন বসেন। পরবর্তী খেলা নুসরাত রয়্যাল এক্স বনাম আমি মামুনপা স্পোর্টস লাভার। উভয় দলের অধিনায়ককে বলবেন তৈরি থাকার জন্য। জিততে হলে 24 বলে 24 রান দরকার। ডোমজুরকে জিততে হলে কিন্তু 24 বলে 24 রান করতে হবে। শেখ সাকিরুল চলে এসেছে। এই খেলাটাকে ঘিরে কতটা উৎসাহী এখানকার মানুষজন। আমি একটু ফ্রন্ট ব্যাক ক্যামেরায় যাচ্ছি। ফ্রন্ট ক্যামেরায় দেখেন কত সিনিয়র সিটিজেন ব্যক্তিবর্গরা এসছেন। খেলা কেমন লাগছে বাবা? ভালো লাগছে বাবা? কি নাম আপনাদের? নুসরাত রয়্যাল এক্সের অধিনায়ককে এবং বামুনপুরা স্পোর্টস লাভার ক্লাবের অধিনায়ককে আমাদের কেন্দ্রে এসে কাজ করার জন্য অনুরোধ করছি। একটু মঞ্চটা দেখিয়ে দিচ্ছি, সরেন। মঞ্চে কিন্তু সমস্ত সিনিয়র সিটিজেন থেকে শুরু করে সিনিয়র জুনিয়র মানুষজন আছেন। আর সেই সঙ্গে ট্রফিটা গিনেশ গাজী, তিনি ভবিষ্যৎ বলে 3 বলে 3 ওভার 3 বলস
ম্যাচ উইন্স। মানে 3 ওভার 3 বলে ম্যাচ আচ্ছা, 3 ওভারে, আচ্ছা, আচ্ছা। ভবিষ্যৎবাণী করছে। জিপি প্রামাণিক এটা প্লাস্টিক বল 25 গ্রাম। জিপি ব্যাটসম্যানের নামটা বলো। বলার সাইন। বল করছে শাহিন, ব্যাট করছে সাহিল, কে? সাহিল। সাহিল বল করছে। ডোমজুর এবিসির ব্যাটসম্যান ডোমজুর এবিসির ব্যাটসম্যান নামটা বলে দিচ্ছি। নুসরাত রহমানের অধিনায়ক টিঙ্কু, তোমাদের ট্রেন্ডে আসার জন্য অনুরোধ করছি। টিঙ্কু ভাই, তুমি এবার ট্রেন্ডে চলে আসো। ব্যাটসম্যানের নাম সুরজ এবং সৌরভ। সুরজ কোনটা? সুরজ তাই তো? সুরজ সুরজ স্ট্রাইকে, সুরজ স্ট্রাইকে আছে, স্ট্রাইকে সৌরভ। নন স্ট্রাইকে সৌরভ। প্রথম বলে 4, আউট আউট। প্রথম উইকেটে কিন্তু পতন হতো। পর্দার উপরে বল চলে গেল, আউট। জিপি প্রামাণিক বলছে ট্রফিটা খুব সুন্দর, কমিটি স্টেজটা খুব দারুণ সাজে। জিপি প্রামাণিক এখানে না আসলে তুমি বুঝতে পারতে না, একাই কিন্তু 100 কামাল করে দিল। কে? ইয়াসিন ভাই, তিনি কর্মসূচিতে বাইরে থাকেন। এই শেখ সাকিরুল ভাই চলে, বাবুল ভাই আপনার লাইভ হচ্ছে আর আমি আসবো না, গোলাপ ফুল দিয়েছেন বস। সেম টু বস, সুদূর হায়দ্রাবাদ থেকে দেখছেন সাকিরুল ভাই, আমাদের জান। প্রথম বলে উইকেটের পতন, দ্বিতীয় কে নামলে ব্যাটসম্যান হিসেবে দেখো। নাম লিখে জিজ্ঞেস করো। ও গুড ফিল্ডিং। ও দাদা, ব্যাটসম্যান কি নাম? আবারও ফিল্ডিং। ব্যাটসম্যান কি নাম? কি? শীতল। শীতল ভাই নেমেছেন, শীতল। এখনো রান হয়নি তো, না, এখনো কিন্তু রান হয়নি। ডোমজুর কোথাকার টিম গো? ডোমজুর কোথাকার টিম? জানি না গো। এই ডোমজুর দিয়েছে নামটা। হ্যাঁ, এই সমীরণ শাহ আসতে না পেরে খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, সমীরণ পাল শাহ সম্ভবত তিনি খেলেন। কয়াল নাইমির, আমি গড়িয়া থেকে। আচ্ছা, আমাদের দক্ষিণ 24 পরগনার গড়িয়া ভাই, আমার তো ওই লাইনেই বাড়ি। এবং 4। চার। শীতল 4 মারলো। শীতল ভাই 4 মারলেন। বাপন খান, দারুণ ফিল্ডিং। দারুণ একটা ফিল্ডিং। প্রথম ওভার শেষে 4, তাই তো? মানে 18 বলে 20 রান। 18 বলে 20 রান। নাও জেনে বলছি কারণ আর 8 রান হয়েছে, হয়তো 4 মারলো তো। এক ওভারে 8 রান। এক ওভার শেষে 1 উইকেট হারিয়ে ডোমজুর এবিসিডি 8 রান সংগ্রহ করেছে। লোকনাথ ভাই বলছেন জয়নগর থেকে, হ্যাঁ আমার ওখানে বাড়ি। আমি তারকেশ্বর থেকে দেখছি রিতম গৌরী, থ্যাংক ইউ ভাই। অনেক দূর দূরান্ত থেকে মানে ভাইরা দেখছি খেলাটা, সত্যি খুব ভালো একটা ব্যবস্থাপনা। পিং পং বলে এত জনপ্রিয়তা আছে হাসান ভাই, আমি জানতাম না। যাই হোক, মুন্সির হাটে তো জানা গেল। 1 ওভারে 8 রান। ডিনার হলো শামীম, হ্যাঁ ঘোড়াদহ থেকে তিনি দেখছেন। সমীরণ শাহ, শাহরুল মোল্লা আমাদের ব্ল্যাক প্যান্থার উলবেড়িয়া থেকে দেখছেন। দাদা ভালোবাসা তোমার লাইভ অনেক ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা। বিপি বিশ্বজিৎ, থ্যাংক ইউ বিশ্বজিৎ ভাই। জয়দেব কুন্ডু, খেলাটা কোথায় হচ্ছে? হাওড়া মুন্সিরহাট বাবু, জয়দেব বাবু। আবার 4, দারুণ ব্যাটিং 16 রান আর 8 রান বাকি আছে, তাই তো? দারুণ ব্যাটিং করছে সৌরভ। অঙ্কিত সন্নকর, হোয়াইট বল, আম্পায়ার মহাশয় জানে ও হোয়াইট। হলো না। সিঙ্গেল রান করে এখানে এক রান চুরি করে নিল। সাপোর্টার ডোমজুর এবিসিডি। কি প্লাস্টিক বল খেলা? 25 গ্রাম তো, 25 গ্রাম বল খেলা। রনি মন্ডল মুর্শিদাবাদ থেকে দেখছেন, থ্যাংক ইউ ভাই।
দুবার শেষ তো, কত রান? কত রানটা? 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 18 রান সংগ্রহ করেছে। ভাস্কর হালদার, আমি কুলপি থেকে দেখছি, আমাদের সব দক্ষিণ 24 পরগনার ফলোয়ার। যাই হোক, সাহেব মাইক রাজার পরবর্তী মিন্টে, খেলায় টসে মাত্র হলো রাজার মিন্টের পরে খেলা। মামনপাড়া লাভার স্পোর্টস ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। নো বল। প্রচুর কমেন্ট আসছে। রকিউর রহমান, তিনি একজন খেলোয়াড় কিন্তু আমাদের রাঘু ভাই, পাওয়ার বল জগতে, রানাঘাট থেকে দেখছে একজন দাদা। সামনে ওটাকে সাইল দাদা ইয়েলো শার্ট পরে, হ্যাঁ থ্যাঙ্কস দাদা লাইভ করার জন্য। আউট হয়ে গেছে সুশান্ত সি, আমি কলকাতা থেকে দেখছি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় খেলা হয়? বিকে বিশাল কুমার যাদব, তিনি বিহার থেকে দেখে। আচ্ছা আচ্ছা, বাহ। কত রান বাকি হাসান ভাই? কত রানটা দাদা? গিনেশ গাজী 3 ওভার, 2 ওভারে 2 ওভার শেষে 19 রান। আশরাফ আলী খান, আমি পূর্ব মেদিনীপুর দেখছি দাদা ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আশরাফ আলী খান ভাই। সোনাক্ষী সারাওয়াত, ব্যান্ডেলা, সৌম্যদীপ দে। খেলাটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে মুন্সিরহাট। পুষ্পেনদের টিম আছে, পুষ্পেন নৈহাটি থেকে দেখছে। স্কোর লেভেল সোনাক্ষী ও সারাওয়াত 4, আন্দুল থেকে দেখছে, আন্দুল। জিতে গেল। এবং প্রথম ম্যাচে কিন্তু জিতলো ডোমজুর। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়? ডোমজুর এবিসি, কিন্তু তারা উইন হলো। তো যাই হোক, আমাদের লাইভ কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, তাই তো? করে বলো। কমলপুর ভাই, আমরা পরের ম্যাচে নিয়ে লাইভ নিয়ে আমরা আসছি, সঙ্গে থেকো, পাশে থেকো।